Vande Mataram. Jai Hind. The people united will never be defeated. বাংলার মেগা ইলেকশন 2026 এর উত্তাপ এখন চরমে। নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি রাজনীতির সবচেয়ে নির্ভীক ও ধারালো পডকাস্ট শোর এ। আজকের এপিসোডটি কোনো সাধারণ আলোচনা নয়। আজ আমরা সরাসরি ঢুকে পড়ছি খাস কলকাতার হাই ভোল্টেজ যুদ্ধক্ষেত্রে। সদ্য প্রকাশিত প্রার্থী তালিকা, বিরোধী শিবিরের পাল্টা চাল, আর আমাদের নিজস্ব ডেটা টিমের এক্সক্লুসিভ সমীক্ষা। কলকাতার হেভিওয়েট কেন্দ্রগুলোতে এবার কে কার বিরুদ্ধে লড়ছেন, কার জয়ের সম্ভাবনা কতটা, আর কেনই বা ঘাম ঝরছে তাবর তাবর নেতাদের। আসুন শুরু করা যাক কলকাতার গ্রাউন্ড জিরো থেকে মেগা ময়নাতদন্ত। দ্য আল্টিমেট মেগা ফাইট, ভবানীপুর। শুরু করছি এমন একটি কেন্দ্র দিয়ে যার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। প্রার্থী সমীকরণ, একদিকে খোদ মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপি এবার সবচেয়ে বড় তাসটি খেলেছে। নন্দীগ্রামের পর এবার খাস কলকাতায় চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কংগ্রেস ময়দানে নামিয়েছে প্রদীপ প্রসাদকে। জয়ের সম্ভাবনা ও কারণ, আমাদের সমীক্ষা বলছে এখানে লড়াই আক্ষরিক অর্থেই ফটো ফিনিশ। ভবানীপুরের অবাঙালি এবং শিক্ষিত ভোটারদের একটা বড় অংশের মধ্যে নিয়োগ দুর্নীতি ও সন্দেশখালী ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত কারিশমা এবং স্থানীয় সংগঠনের জোরে তৃণমূল সামান্য ব্যবধানে এগিয়ে। তবে জয়ের মার্জিন 3000 এর বেশি নাও হতে পারে। যে কোনো মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। 2. যাদবপুর, লাল দুর্গে ত্রিমুখী মহারণ। যাদবপুরের রাজনৈতিক চরিত্র বরাবরই আলাদা। এখানে এবার এক ভয়ানক ত্রিমুখী লড়াই। প্রার্থী সমীকরণ, তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদারের বিরুদ্ধে সিপিএম, তাদের অন্যতম সেরা মুখ, দুদে আইনজীবী এবং কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে। অন্যদিকে বিজেপির প্রার্থী শররী মুখার্জি। জয়ের সম্ভাবনা ও কারণ, এখানে সিপিএম এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। শিক্ষিত ও মধ্যবিত্ত সমাজে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিচ্ছন্ন ইমেজ এবং নিয়োগ দুর্নীতি মামলায় তার ভূমিকা তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে। তৃণমূলের অ্যান্টি ইনকামবেন্সি সরাসরি সিপিএমের দিকে যেতে পারে। আমাদের সার্ভে বলছে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জয়ের সম্ভাবনা প্রবল, মার্জিন হতে পারে 5000 থেকে 7000 ভোট। 3. টালিগঞ্জ, গ্ল্যামার বনাম গ্রাউন্ড রিয়েলিটি। টলিপাড়ার কেন্দ্র টালিগঞ্জে এবার তারকারা ছড়াছড়ির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ইস্যু। প্রার্থী সমীকরণ, তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সিপিএম ময়দানে নামিয়েছে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকে। বিজেপির পক্ষ থেকেও এখানে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। জয়ের সম্ভাবনা ও কারণ, টালিগঞ্জের অলিগলিতে তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী। কিন্তু টলিপাড়ার অন্দরমহলের সাম্প্রতিক ক্ষোভ এবং বামেদের প্রার্থী বাছাই শাসক দলকে কিছুটা চাপে ফেলেছে। তা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার এবং স্থানীয় ক্লাবের ওপর নিয়ন্ত্রণের কারণে অরূপ বিশ্বাসের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সম্ভাব্য লিড 8000 থেকে 10000 ভোট। 4. বালিগঞ্জ, সংখ্যালঘু ভোট আর এলিটদের অঙ্ক। বালিগঞ্জ, প্রার্থী সমীকরণ, তৃণমূলের সংখ্যালঘু ও হেভিওয়েট নেতার বিরুদ্ধে কংগ্রেস এবার চমক দিয়ে দাঁড় করিয়েছে প্রয়াত সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে। জয়ের সম্ভাবনা ও কারণ, বালিগঞ্জে সংখ্যালঘু ভোট নির্ণায়ক। কংগ্রেস এখানে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কিছুটা থাবা বসালেও সামগ্রিক সমীকরণে তৃণমূল কংগ্রেস এখানে নিরাপদ দূরত্বে এগিয়ে। অভিজাত শ্রেণীর একাংশের ভোট বিজেপির দিকে গেলেও তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত। মার্জিন হতে পারে 12000 থেকে 15000 ভোট। 5. রাসবিহারী, ক্ষোভের আগুনে ফুটছে শহর। রাসবিহারী, প্রার্থী সমীকরণ, তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল নেতার বিরুদ্ধে যুব নেতা আশুতোষ চ্যাটার্জিকে নামিয়েছে কংগ্রেস। তবে আসল লড়াই এখানে তৃণমূল বনাম বিজেপির। জয়ের সম্ভাবনা ও কারণ, আমাদের সমীক্ষা বলছে রাসবিহারীতে এবার তৃণমূলের জন্য ঘোর বিপদ। এখানকার শিক্ষিত, অবসরপ্রাপ্ত এবং মধ্যবিত্ত বাঙালি ভোটাররা দুর্নীতির ইস্যুতে চরম বীতশ্রদ্ধ। আর এই নীরব ক্ষোভের পুরো ফায়দা তুলতে চলেছে বিজেপি।
সার্ভে অনুযায়ী এখানে বিজেপি প্রার্থীর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তারা 5,000 এর বেশি ভোটে জয়লাভ করতে পারে। ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর মহাসংগ্রাম, যাদবপুরে বিকাশ ভট্টাচার্যের উত্থান আর রাসবিহারীতে তৃণমূলের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ, সব মিলিয়ে কলকাতার ভোটচিত্র এবার যে কোনো বলিউড থ্রিলারকে হার মানাবে। আগামী 23শে এপ্রিল কলকাতার ভাগ্য বন্দী হবে। আপনার কেন্দ্রের প্রার্থী নিয়ে আপনি কি ভাবছেন? কে হাসবে শেষ হাসি? আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করছি। রাজনীতির অন্দরমহলের সমস্ত খবর এবং নিখুঁত ময়নাতদন্ত নিয়ে আমরা ফিরব আগামী পর্বে। শুনতে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আওয়াজ তুলুন, কারণ এটি আপনাদের পডকাস্ট শোর। নমস্কার। আবহসঙ্গীত ধীরে ধীরে ফেড আউট হয়ে যায়। বিবরণ, ডিসক্রিপশন। কলকাতার মহারণ, ভবানীপুর থেকে যাদবপুর, কোন কেন্দ্রে কার জয়ের সম্ভাবনা? শোর পডকাস্ট 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খাস কলকাতার বুকে কে হাসবে শেষ হাসি? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মেগা ফাইট থেকে শুরু করে যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাই ভোল্টেজ লড়াই, কলকাতার প্রতিটি আসনের পুঙ্খানুপুঙ্খ ময়নাতদন্ত শুনুন শোর পডকাস্টের এই এক্সক্লুসিভ এপিসোডে। আমাদের ডেটা নির্ভর সমীক্ষা অনুযায়ী কোন কেন্দ্রে কে প্রার্থী হয়েছেন, বিরোধী শিবিরের রণকৌশল কি এবং কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ও কেন? আজকের পডকাস্টের মূল আকর্ষণ, ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু ফটো ফিনিশ লড়াইয়ের নেপথ্যে কি? যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি লাল দুর্গ পুনরুদ্ধার করতে পারবেন? ঢালিগঞ্জে অরূপ বিশ্বাসের সামনে কতটা চ্যালেঞ্জ? রাসবিহারী ও বালিগঞ্জে শিক্ষিত এবং সংখ্যালঘু ভোটারের মনস্তত্ত্ব। তিলোত্তমা কলকাতার এই রাজনৈতিক থ্রিলার শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্ট করে জানান আপনার বিধানসভা কেন্দ্রে এবার কে জিততে চলেছে। রাজনীতি এবং সমসাময়িক ইস্যুর সবচেয়ে ধারালো বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন শোর।